আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠান জীবন ও চেতনা। জীবন ঘনিষ্ঠ সমসাময়িক জীবনের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আজকেও সেই ধারাবাহিকতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সময়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মূল্যবান বিষয় হচ্ছে সময়। সেই সময় নিয়ে আমরা আলোচনা শুনব। এর সকল বিষয় নিয়ে আমি আছি আপনাদের সাথে, আলোচনা জুড়েই পুরো আলোচনা। এ কে এম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের এই আলোচনা অনুষ্ঠান আপনাদের জন্য। আমাদের সাথে আরও আলোচনা অংশগ্রহণ করছেন আমাদের এটিএন বাংলা সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, আপনাকে দর্শকদের এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত আপনাকে। মোহতারাম, আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতা আমরা যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মানুষের কাছে, সেটা সময়। এই সময় নিয়ে কোরআন হাদিস সহ, কোরআন সুন্নাহ সহ এবং আমাদের সামাজিক জীবনে, একদম ব্যক্তি জীবনে, মানুষের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সময়। জাযাকাল্লাহু খাইরান। আপনি যেমনটি বলেছেন যে আমাদের এই অনুষ্ঠানের মূল শিরোনাম হচ্ছে জীবন ও চেতনা। এই শিরোনামের আওতায় আমরা বিভিন্ন জীবনধর্মী বিষয়গুলোকে সামনে নিয়ে আসি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সময়, এবং সময় বলতে সময়ের গুরুত্ব কী, এই সময়ের সদ্ব্যবহার কীভাবে করা যায়, এবং সময়ের যে অপচয় হয় সেটা কীভাবে রোধ করা যায়। আসলে জীবন মানেই তো সময়। এই মুহূর্ত, সেকেন্ডগুলো একত্রিত মিনিট হয়, মিনিট ঘন্টা হয়, ঘন্টা দিন হয়, দিন সপ্তাহ, সপ্তাহ মাস, এইভাবে। তো আমরা শুরু যদি এভাবে করতে পারি যে আমার জীবন এখন যে মুহূর্তটি, ঘড়ির তাকেই যদি আমি দেখি, এই যে টিক টিক শব্দটি বা ডিজিটাল শব্দ, আপনার ঘড়িতে একটা সংখ্যার পর আরেকটা সংখ্যা আসে, আমার এই জীবনে কি এটা আর ফিরে আসবে? যদি জীবন ও চেতনা, এই চেতনাটাকে যে আমরা সামনে নিয়ে আসি যে এই মুহূর্তটি আমার জীবন আর ফিরে আসবে না, তা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ডের গুরুত্ব আমরা কয়জন দেই? আমাদের এই যে মিডিয়ার জগতে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে যে বিজ্ঞাপন আপনারা দেখতে পান, এই বিজ্ঞাপনগুলোর যে চুক্তি হয় প্রতিষ্ঠানের সাথে, এগুলো মিনিট হিসাবে না, সেকেন্ড হিসাবে হয়। এত সেকেন্ড এতবার দেখানো হবে, এর বিনিময়ে প্রতিষ্ঠানকে এত টাকা দিতে হবে। আপনারা যারা মেট্রোতে চলেন, আপনারা বুঝবেন যে সেকেন্ডের গুরুত্বটা কত বেশি। আপনি উঠলেন, আপনার সামনেই দরজাটা বন্ধ হয়ে গেল, সেখানে 1 সেকেন্ডের কম সময়ের কারণে আপনি ট্রেনটা উঠতে পারলেন না। এবার বুঝেন, শুধু সেকেন্ড না, লেস দেন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের কম যে সময়টা ওটা গুরুত্বপূর্ণ। অথচ আমরা এই সময়ের গুরুত্বটা এত বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিস, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিন ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মিন মালিন মিন আইনা কাসাব ওয়া ফিমা আনফাক ওয়া মা আমিলা ফিমা আলিম। আচ্ছা, 5টা বিষয়ের প্রশ্নের উত্তর দেয়া ছাড়া
কোনো আদম সন্তান পাও নাড়াতে পারবে না। ভয়াবহ কথা। লা তাজুলু কাদামা ইবনে আদম, 2 পাও নড়বে না এই 5 প্রশ্নের উত্তর দেয়া ছাড়া। এই 5 প্রশ্নের উত্তরের মধ্যে 2টি হচ্ছে জীবনের সাথে সম্পৃক্ত। জীবন মানে সময়, একটু আগে বলেছি, সময়ের সমষ্টি হচ্ছে জীবন। প্রথম প্রশ্ন কি, এই জীবনটা, বয়সটা কিভাবে শেষ করছো? আন ওমরিন ফিমা আফনাহ। 2, যৌবনটাকে কিভাবে তুমি কাজে লাগিয়েছো? তো যৌবন তো জীবনেরই অংশ, যৌবনের সময়টা। তাহলে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যৌবন। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, মানে যৌবনে তো সব কাজ করবে। এই জন্য 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণী আছেন যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে যৌবন কাটিয়েছে। যৌবনে পৌঁছার আগে তো ইবাদত তার উপরে অবলিগেটরি নয়, ম্যান্ডেটরি নয়। সে তো শরিয়ার দ্বারা, শরিয়ার বিধিবিধান আওতায় আসে না। কিন্তু যুবক হলো, প্রাপ্তবয়স্ক হলো, শরিয়ার বিধিবিধান অনুযায়ী আওতায় চলে আসলো। কিন্তু যেই বার্ধক্যে উপনীত হয় তার কোনো আমল সে যথাযথভাবে হক আদায় করে আপনার করতে পারেন। আর দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের সম্পদ, জীবন সম্পদ দেখেন, একটার সাথে একটা মানে অবিচ্ছেদ্য সম্পর্ক। সম্পদ ছাড়া জীবন চলে না, সম্পদের ব্যবহারের জন্য জীবন প্রয়োজন। এই জন্য সম্পদ প্রশ্ন 2টা, কোন উৎস থেকে আয় হয়েছে, কোথায় খরচ হয়েছে। যদি বলা হয় তাকে যে আমার উৎস তো হালাল, না, উৎস হালাল আয়ের, কিন্তু আপনার ব্যয়টা কোথায় হয়েছে এটা বা দেখতে হবে। আর তোমার যে ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞান অনুযায়ী কতটা তুমি আমল করেছো। তাহলে এই হাদিসের মূল বক্তব্য হচ্ছে যে জীবন মানে তো সময়। এই সময়ের সমষ্টি যে জীবন, সময়ের সমষ্টি জীবনকাল, এগুলির উত্তর দিয়েই তাকে সামনে যেতে হবে। প্রিয় দর্শক, শুনছিলাম যে সময়ের যে ব্যবহার, সময়ের যে গুরুত্ব, এটা শুধুমাত্র দুনিয়াতেই না, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে কবরের প্রথম যে প্রশ্নগুলি করা, কিয়ামতের যে প্রথম প্রশ্নগুলি করা হবে, সেখানে কিন্তু এই সময়কে নিয়ে আমাকে, সময়ের এই বিষয়গুলো আমাকে জবাব দিয়ে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং এই যে টাইম ম্যানেজমেন্ট, যেটাকে ইংরেজিতে বলে, ইংলিশে বলে টাইম ম্যানেজমেন্ট সবসময় ছিল, সেটা দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত। এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বর্তমানে আমরা যেভাবে সময়টাকে যেভাবে ব্যয় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দিষ্ট নিয়ম আছে। যেমন 5 ওয়াক্ত নামাজ একটা টাইম ম্যানেজমেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে, নামাজের মাধ্যমে কি টাইম ম্যানেজমেন্টের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিতে চান, কি প্রকাশ করতে চান, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমার দর্শকদের পক্ষ থেকে যেটা আমি জানতে চাচ্ছিলাম, যে আমরা টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করছি। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার অনুসরণ অনুকরণ করে থাকি, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইম ম্যানেজমেন্টটা কীরকম ছিল, সাহাবায়ে কেরাম কেমন ছিল, আমরা কীভাবে একজন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে কীভাবে টাইম ম্যানেজমেন্ট আমরা করতে পারি। আপনার যে শেষাংশ, একজন মুসলমান হিসাবে আমরা টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি, এটা খুবই দুঃখের সাথে বলতে হয় যে ইসলাম আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখিয়েছে তার সলাতের মাধ্যমে, সুবহানাল্লাহ, তার বিভিন্ন ইবাদতের মাধ্যমে, সেই মুসলমানরাই টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে দুর্বল। সেই মুসলমানরাই সময় অনুবর্তিতায় খুবই দুর্বল এবং এই বিষয়টা যেন গুরুত্ব দিতে চায় না। আচ্ছা, আপনি তো উদাহরণ দিয়েছেন যে সলাত আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শেখায়। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টটা কি? সময়ে ব্যবস্থাপনা হচ্ছে সময়ের কাজ সময় করা, সময়ে মতো আপনার কাজটা শুরু করা, সময় মতে কাজটা কি শেষ করা। কোনো কাজকে তার নির্দিষ্ট সময়ের পরের সময়ের জন্য রেখে না দেওয়া। ম্যানেজমেন্ট
কমিটমেন্ট কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মাওকুতা। সময়। ফজরের জন্য একটা স্টার্টিং আছে, একটা এন্ডিং আছে, শুরু শেষ। জোহর এইভাবে আছে। তাহলে আমাকে কি শিখালো? যে তোমার যেই কাজ যেই সময় শুরু করার কথা সেই কাজ সেই সময় করবে। এটার জন্য বরাদ্দ যে সময়, সেই সময় সেটা শেষ করবা, এরপরে আর এটাকে টেনে নেওয়া যাবে না। তো সূর্যাস্তের আগেই তোমার, সূর্য উদয়ের আগেই তোমার ফজর শেষ করতে হবে। অন্যরা পার্থিব কোনো কাজের যে প্ল্যানিং করো, সেটা তোমার যে টাইম ফ্রেমিংটা থাকে যে 7টা থেকে 10টা, উদাহরণ তুমি 7টায় শুরু করবে, 10টায় কি শেষ করবে। আচ্ছা, মাসিক সময়ের প্ল্যানিং কি আল্লাহ রমজান দিয়ে বলেছে যে তুমি রমজানের চাঁদ উদয় হবে, তোমার সিয়াম শুরু হবে। শাওয়ালের চাঁদ উদয় হবে, তোমার এই মাসব্যাপী কর্মসূচি শেষ। যেখানে ইবাদত নির্দিষ্ট নির্দিষ্ট, অতএব সুনির্দিষ্ট আল্লাহর হুকুম ইবাদতের মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট পারবে না যে ঠিক আছে আমার ব্যস্ততা, আমার ক্লান্তি, আমি অসুস্থতা, হ্যাঁ অসুস্থতা সিয়াম সে বাদ দিতে পারবে, কিন্তু সাধারণ অসুস্থ বাদ দেওয়া যাবে। তাহলে এখানে টাইম ম্যানেজমেন্টটা কি? তুমি শুরু করেছো রমাদানের 1 তারিখে, 29 বা 30 তারিখে এটাকে শেষ করে দিতে হবে। এমন না যে ঠিক আছে আমি এখন রাখতে পারছি না, প্রচণ্ড গরম, আমি পরে রেখে দেবো, না, এখানে শেষ করতে হবে। তো তোমার পার্থিব কোনো কাজের যদি মাস কেন্দ্রিক প্ল্যান হয়, তাহলে জানুয়ারির 1 তারিখ তুমি ঠিক জানুয়ারির 31 তারিখে কাজটাকে শেষ করতে হবে। এখানে আমি দেখি আমাদের এই যে প্রবণতা, আমি আবারও দুঃখের সাথে বলছি যে আমাদের মুসলমানদের মধ্যে সমস্যাটা বেশি। অমুসলিমরা টাইমের ব্যাপারে খুব সিনসিয়ার, যেই টাইম নির্দিষ্ট করে দেওয়া ঠিক এই টাইমে তারা পৌঁছে। কিন্তু মোহতারাম, যদিও আমরা আমাদের দুর্বলতার কথা স্বীকার করছি, বলছি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই সময়ের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কারণ আমরা যদি নামাজটা বললেন সালাতের মাধ্যমে, যে নামাজটার মাধ্যমে কি যে সময় মতন নামাজটা পড়তে হবে, সময় মতো। আমার ফজরের নামাজ যদি আমি 10টার সময় উঠে পড়ি, এটা আমার ফজরের হবে না, ওয়াক্ত মতন হলো না, সময় মতো হলো না। সময়ের কাজ সময় মতো পড়া, এতে তাহলে আমরা আসলে যারা এই সময়কে গুরুত্ব দিচ্ছি না, এটা শুধুমাত্র সময়কে না, এর মাধ্যমে কি করতেছি আমরা আল্লাহর যে ইবাদতকে আমরা কি করতেছি, গুরুত্বহীন করে ফেলতেছি, অন্যের হক নষ্ট করছি। যেমন একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা উপস্থিত থাকার কথা 10 জন, সেই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা মনে করেন যে সকাল 9টায়, ঠিক যদি 9টায় চলে আসে সবাই, 9টায় প্রোগ্রামটা শুরু হবে। এবার এই 10 জনের কোনো একজন, কিন্তু একজন যদি 10 মিনিট বিলম্বে আসে, তাহলে এই একজন 9 জনের 10 মিনিট সে নিয়ে নিল, তাহলে তার হক নষ্ট, বিরাট ব্যাপার। সমস্যা হচ্ছে আমরা যারা কোরআন সুন্নাহ চর্চা করি, কোরআন সুন্নাহর অনুসরণ করার চেষ্টা করি, এই সমস্যা আমাদেরও আছে। আমরা এটাকে অত গুরুত্ব দেই না, কিন্তু আমার বুঝতে হবে যে আমি আমার কারণে 9 জন লোক এর 10 মিনিট করে সময় নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সময়ের গুরুত্ব দেওয়া উচিত। যে আমরা ওই যেহেতু সলাত আমাকে শিখিয়েছে, আমার যদি সলাতে জোহরের সলাতের সময় যদি 1:01 নির্ধারিত থাকে, ঠিক 1:01 আমাকে আসতে হবে, তাহলে আমি পুরো সলাতটা আদায় যথাযথভাবে কি করতে পারবো। নতুবা আমি সবার সাথে মিলে আমার সালামের মাধ্যমে সলাতটা শেষ হচ্ছে না, সালাম ফিরানোর পরে আমি হয়তো 1 রাকাত 2 রাকাত পড়ে নেব। তাহলে এখান থেকে বড় শিক্ষা। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, প্রতিষ্ঠান আমাদেরকে সময় নির্ধারণ করে দেয়, ব্যাংক বলেন, বিমা বলেন, তারপর মিডিয়া হাউস বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন। তো এই নির্দিষ্ট সময় আসাটা, এটা যেহেতু আমার সাথে তাদের একটা চুক্তি হয়, একটা এগ্রিমেন্ট হয় আমার চাকরি বিধির বিষয়ে, আমি সেখানে সব কিছু মেনে নিয়ে আই এগ্রি বলে তো আমি সব মেনে নিলাম বলে দস্তখতটা দিই, তো এটা কি, এটা চুক্তি না? অবশ্যই। আচ্ছা, এবার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তুমি তোমার চুক্তি পরিপূর্ণ করো।
তাহলে সেই এগ্রিমেন্টে যদি থাকে যে আমাকে অফিসে যেতে হবে 9টায়, এগ্রিমেন্টে যদি থাকে আমাকে 10টায়, আমি যদি 9টায় না যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি তোমার চুক্তি রক্ষা করো, চুক্তি পূরণ করো। তো চুক্তি কি লঙ্ঘিত হলো কিনা? আল্লাহ রসুল বলছে আল মুসলিম আল্লাহ শুরুতেই, মুসলমানরা তাদের সাথে যে সব শর্ত, যে সমস্ত আপনার এগ্রিমেন্ট হয়ে থাকে, এটা মেনে চলতে হবে, তারা বাধ্য। এখন বলেন আমাকে 9টায় যেতে হবে, 9টায় যাই না, তাহলে আমার কোরআন লঙ্ঘন করলাম, সুন্নাহ লঙ্ঘন করলাম। এই যে আমরা যে টাইমের ব্যাপারে আমাদের যে নেগলেন্সি বা অবহেলা বা গুরুত্ব না দেয়া, আমাদের অজ্ঞতা, এই ক্ষেত্রে এই ক্ষতিটা তো শুধুমাত্র মানে কি ধরনের ক্ষতির মধ্যে আমরা পড়তে পারি সেই বিষয়গুলো ক্ষেত্রে যেটা আপনি খুব সুনির্দিষ্ট বললেন, যেমন এই সময়টা তো প্রত্যেকের জন্য, একটা শিশুর জন্য যেমন প্রয়োজন, অবশ্যই একজন ছাত্রের জন্য যেমন প্রয়োজন, একজন পেশাজীবী, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরিজীবী, সকলের জন্য তো এই সময়টার একটা যথার্থ যে কাজে লাগানোর বিষয়টা, সময়টাকে প্রপার কাজে লাগানো, যে সময়টাকে গুরুত্ব দিয়ে সে এই সময় যদি আমরা ঠিকমতো কাজে না লাগে, সময়টাকে যদি আমরা গুরুত্ব না দিই, এর দ্বারা ক্ষতি কিভাবে হয় দেশ, জাতি, পরিবার, ব্যক্তি, সমাজ আপনি মনে করেন? ব্যক্তির ক্ষতি, সমাজের ক্ষতি, তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, জনগণের ক্ষতি। ছোট্ট একটা উদাহরণ দেব। আপনি তো এই দেশের একজন সচেতন নাগরিক, আমিও তাই। এই দেখেন একটা জুলাই থেকে জুন অর্থ বছর 30 জুন পর্যন্ত, এই যে মে জুনে দেখবেন প্রচুর রাস্তা খোঁড়াখুড়ি হয়। ওই যে আমাকে এই অর্থ বছরের মধ্যে কাজ শেষ করে বিল সাবমিট করতে, আপনি একদিন কেন করেন নাই? তো জনগণের দুর্ভোগ হয় না? এই দুর্ভোগের শিকার তো আমরা। তো জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সময়ের কাজ সময় আপনি করছেন না। এই কথাটাই আমি আমার মুখ দিয়ে শিখেছিলাম, আপনি বলে ফেলেছেন। তাহলে জাতীয় পর্যায়ে তো আমরা দেখতেছি যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। সময়ের মতো সময় অনুযায়ী যদি কাজগুলি করা হয়, তাহলে তো আমাদের এই সময় আচ্ছা। এরপরে দেখেন আমাদের জাতীয় পর্যায়ে বড় ধরনের যে আপনার প্রোগ্রামগুলো নেওয়া হয়, বলা হয় যে মেগা প্রজেক্ট, আপনার সময় নির্ধারণ করা আছে 3 বছর। আপনি যদি 3 বছরের মধ্যে এই কাজটা করে ফেলেন, তাহলে এই মেগা প্রজেক্টের জন্য যে বরাদ্দ, এই বরাদ্দের মধ্যে হয়ে যাচ্ছে। যখনই আপনি 3 বছর এক্সিড করবেন, তখন আপনাকে, যেহেতু এই মানে মেগা প্রজেক্টের সাথে অনেক বিষয় জড়িত, অনেক নির্মাণ সামগ্রী, তো নির্মাণ সামগ্রীর দাম তো বেড়ে যাবে। তখন আপনি যে অতিরিক্ত এই প্রজেক্টের জন্য যে ম্যান পাওয়ার আপনি মনে করেন যে আপনার প্রজেক্টটা শেষ হওয়ার কথা 26 সালের ডিসেম্বর মাসে, তাহলে আপনার এই যে বরাদ্দ এর মধ্যে হয়েছে। কিন্তু যখনই আপনি মনে করেন যদি 6 মাসও হয়, এই 6 মাসের এই যে আপনার জনবল, এই বেতনটা যে আপনি দিবেন, কার টাকায় দিবেন? আমাদের টাকা না। তাহলে সময়ের মতো কাজ, ছোট হোক বড় হোক, যদি আপনি ঠিক মতো না করা হয়, তাহলে জাতীয় পর্যায়ে আপনার এর প্রভাব পড়বে। আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হব, পুরো রাষ্ট্র ক্ষতি হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, সকল ক্ষতি হবে। মোহতারাম, এখন যে বিষয়টা আসলে এই সময়টা যে মানে সকল ক্ষেত্রেই প্রযোজ্য। একটা মানুষের স্বাস্থ্যগত দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, বিবেচনা করি বা উল্লেখ করি, যেমন তার খাওয়া, ঘুম, এগুলো কিন্তু সময়ের সাথে সম্পর্কিত। যদি আমি সময় মতো না খাই, এর একটা প্রভাব, ব্যাড ইম্প্যাক্টটা আমাদের জীবনে পড়বে। যদি আমি সময় মতো না ঘুমাই, এর একটা ব্যাড ইম্প্যাক্ট আমার জীবনে পড়বে। তেমনি ভাবা তার স্বাস্থ্যগত বিষয়গুলো আছে। যেমন একদম বাস্তবিক বিষয়টা বলি, আমাদের যেমন জীবন ঘনিষ্ঠ একটা অত্যন্ত বিষয়, বিবাহ শাদী, একটা নির্দিষ্ট বয়সের সাথে অবশ্যই এটা একটা গুরুত্ব রয়েছে। কিন্তু আমাদের দেশে এই সময়টাকে আমরা গুরুত্ব দিই না। নিজেকে আরও এস্টাবলিশমেন্ট আরও করতে করতে অনেক সময় দেখা যায় যে একটা যে সময়ের মতন, আমি আপনার কথা দিয়ে জবাব দেব, এই পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে, সামাজিক করার ক্ষেত্রে ক্ষতিটা, জি জি জি, এইখান থেকে আপনার কথা দিয়ে জবাব দিই। এখন সময় মতো যাতে মেয়ের বিয়ে না হয়, আর দেখি এরপর দেখা যাচ্ছে তার উপযোগী পাত্র পাওয়া যাচ্ছে না।
তাহলে দেখা যায় অনেক ছাড় দিয়ে একটা ছেলের কাছে বিয়ে দিতে হচ্ছে, অথচ এই চেয়ে আরো ভালো মানের দিনের দিক থেকে, সময় মতো যদি আপনার অবস্থানের দিক থেকে এর চেয়ে ভালো মানের অনেক ছেলে এসেছিল, কিন্তু না আরো ভালো, না আরো চাই। তাহলে কি হলো, শেষ পর্যন্ত এই ক্ষতিটা ওই পরিবার, ওই মেয়েটা, ওই পরিবার, এবং এক্ষেত্রে অনেক বাবা মাও দায়ী, সংশ্লিষ্ট মা মেয়ে যেমন দায়ী, বাবা মাও তেমন দায়ী। আবার ছেলেদের ব্যাপার দেখেন, হ্যাঁ আরেকটু এস্টাবলিশ, আর এরপরে এমন একটা বয়সে পৌঁছে যায় তখন তার পাত্রী পেতে কষ্ট হয়। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলছেন যে এই যে সময় মতো ঘুমানো, দেরি করে যে আমি ঘুমাই, এর ইম্প্যাক্টটা আমার স্বাস্থ্যের উপরে পড়বে, অবশ্যই আমার মেধায় পড়বে, মেজাজ গরম থাকবে, এর পরের দিন কি আমি যথাসময়ে অফিসে যেতে পারবো? তার ক্ষতিটার কতটা, কত ডাইমেনশনে ক্ষতিটা, স্বাস্থ্য ক্ষতি, আমার মেজাজ ছুটে যাবে, আমার শরীর ম্যাচ করবে, টাইমলি আমি অফিসে যেতে পারবো না, গেলেও আমি প্রপারলি ওয়ার্ক করতে পারবো না। এখন খুবই আপনার মানে বাস্তব উদাহরণ হচ্ছে এই যে এখন বিশ্বকাপের উন্মাদনা যাচ্ছে, রাত জেগে জেগে যারা খেলা দেখছে, হ্যাঁ যাদের চাকরি নাই বা নিজস্ব প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা ঘুমালো, নিজস্ব প্রতিষ্ঠানে ক্ষতি হলো তার ক্ষতি হইল, কিন্তু যারা আপনার প্রাতিষ্ঠানিক চাকরি করতেছে, সরকারি হোক বেসরকারি হোক, শিক্ষকতা হোক যাই হোক, তারা কি টাইমলি যেতে পারছেন? আর টাইমলি যদি যেতে না পারে, মনে করেন প্রাতিষ্ঠানিক আপনার যে জবাবদিহিতার কারণে টাইমলি যাচ্ছেন, উনি কি সুস্থ মস্তিষ্কে কাজ করতে পারছেন? সাধারণ পারফরম্যান্স আপনার যিনি শিক্ষক তিনি কি মানে একদম মানে প্রচ্ছন্ন মন নিয়ে উনি কি পড়াইতে পারছেন? তার এই যে ক্ষতিগুলো, তাহলে ক্ষতিগুলো সে নিজের হচ্ছে, শিক্ষক যদি হয় ছাত্রের হচ্ছে, প্রতিষ্ঠান যদি হয় সেই প্রতিষ্ঠানের কাজে হচ্ছে, ক্ষতিটা কত ধরনের যে হচ্ছে। এই টাইম ম্যানেজমেন্টকে যদি উপেক্ষা করা হয়, টাইম এটা তো আপনি ঘুমিয়ে যাবেন, উঠবেন, আপনি টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারলেন না, সময়ের অপচয় করলেন, কাজে লাগালেন না, এই ক্ষতিগুলো হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি উদাহরণ যদি আপনি আমাদের সামনে উপস্থাপন করেন। রাসূলুল্লাহ কি বলছেন? তিনি এশার সালাতের পরে জেগে থাকাকে কানা ইয়াকরাহু রাসূলুল্লাহ হারাম করেন নাই, হারাম করতে আমরা খুব বিপদ পড়ে যেতাম, তিনি অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করতেন, একটা মেসেজ কি আছে না, বিশাল মেসেজ দেওয়া যায় না, যে তার উম্মতরা যেটা অপছন্দ করে আপনার তাড়াতাড়ি কি ঘুমিয়ে যায় এখন, এবং তাড়াতাড়ি তারা ঘুম থেকে উঠে আল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরি, আল্লাহ আমার উম্মতের সকালে বরকত দাও। আমাদের মুরব্বীরা এত একদম এশার পর ঘুমিয়ে যেত, ঘুমিয়ে গিয়ে তারা উঠতেন, ফজরের নামাজের আগেই তাদের জমি একটা চাষ হয়ে যেত। কত বরকত ছিল, কত বরকত। আচ্ছা, আমার দেখেছি যে ছোটবেলায় যে আমার মা নানার বাড়ি নিয়ে যেত, আমার বাড়িতে 3-4 কিলোমিটার দূরে, নানার বাড়ি গিয়ে ফজর পড়তেন। তাহলে পথঘাট, নির্মল বাতাস, যানজট নাই, হইচই নাই, কাজের কত বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধে গিয়েছেন 7 সকালে রওনা হয়েছে। কেন সকালে রওনা? স্নিগ্ধ আপনার আবহাওয়া, তারপরে হইচই নাই, কোলাহল নাই, এর মধ্যে এই যে জার্নিটা আপনি দেখবেন সকালের জার্নিটা আরামদায়ক। আপনি আপনার এক শহর থেকে আরেক শহরে যাবেন, আপনি পথে এসি না দিলেও চলে, এসি না দিলে আপনার এই যে ন্যাচারাল বাতাসটা আপনি পাচ্ছেন সকালের দিকে। কিন্তু আপনি যদি অনেক রাত্রে জেগে থাকেন, আপনার ড্রাইভার যদি জেগে থাকে, ড্রাইভার যদি জেগে থাকে, বিশ্বকাপ দেখে আপনি সকালে রওনা হন, আপনার ঝুঁকি আছে। মোহতারাম, সময় মতো সময়ের কাজ না করলে যেটা আসলে প্রত্যেকেরই আমাদের জন্য ক্ষতি, এবং যেটা হচ্ছে দুনিয়াতে ক্ষতি রয়েছে এবং এর ফল আখিরাতেও আমাদের ভোগ করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে কোরআন হাদিস দ্বারা আমরা জানলাম, বুঝলাম। প্রিয় দর্শক, আমরা সময় পাচ্ছি না, অনেকগুলি বিষয় অবগত হলাম। আলহামদুলিল্লাহ, সময়ের খুব সুন্দর একটা আলোচনা শুনলাম। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু ফিকুম। যে সময়ের কাজ সময় মতো না করলে, সময় মতো সিদ্ধান্ত না নিলে, সময় মতো না করলে কিন্তু এর প্রভাব আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সহ রাষ্ট্রীয় জীবনে এর প্রভাব পড়বে, এবং এর আন্তর্জাতিক সকল ক্ষেত্রে এবং দুনিয়াতেও এর প্রভাব, খারাপ প্রভাব রয়েছে, এবং এর আখিরাতেও কিন্তু এর প্রভাব আমাদেরকে
আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন নামাজ আমাকে সময় মতো পড়তে বলা হয়েছে, আমি যদি সময় মতো না পড়ি, নিজের ইচ্ছা মতন চলি, তাহলে কিন্তু এই জবাবদিহি আল্লাহর কাছে অবশ্যই করতে হবে এবং এর জন্য আমাদেরকে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। সুতরাং আসুন সময় মতন সকল কাজ করবার জন্য আমরা জানি এবং মানি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।